ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ এক্সাম ইলাইট পাস। আজকে আমরা রেলওয়ের গ্রুপ ডি আর এসএসসির কিছু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলো জিওগ্রাফির জন্য খুবই ইম্পর্টেন্ট, ক্লাইমেট থেকে, ইন্ডিয়ান ক্লাইমেট বা ক্লাইমেটোলজি থেকে, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। সবগুলোই প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করে করা হয়েছে, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আছে, দ্য সাউথ ওয়েস্ট মনসুন এনগলস দ্য এন্টায়ার ইন্ডিয়া বাই, মানে বাংলা মানে হচ্ছে যে এই যে সাউথ ওয়েস্ট মনসুন, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটা পুরোপুরি ভারতকে ক্যাপচার করে নেয়। সেই ডেটটা জানতে চেয়েছে। প্রথমত এই ডেটটা কোনো ফিক্সড ডেট হয় না, আমরা একটা অ্যাভারেজ বা নর্মালাইজ করে আমরা এটা পেয়েছি। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 15th জুলাই। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। এবার ধরো এখানে 15 জুলাই এক্সামে দিল না, তখন মনে রাখবে যে এইটা জিনিসটা মিড অফ জুলাই, ঠিক আছে, মিড জুলাই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো যে 5th জুলাই, যেটা এই 5th জুলাইতে হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন অ্যারাইভড করে ইন্ডিয়াতে। কোথায় না, তামিলনাড়ু কোস্টের ওখান থেকে। পরবর্তী প্রশ্ন, যে নর্দার্ন প্লেন রিসিভ উইন্টার রেনফল ডিউ টু, নর্দার্ন প্লেন আছে যেটা, আমি এগুলো পড়িয়েছিলাম যখন ভূপ্রাকৃতি পড়িয়েছি ভারতের, সেখানে এই যে নর্দার্ন প্লেন আছে, এই নর্দার্ন প্লেন উইন্টারের সময় যে রেনফলটা রিসিভ করে সেটা কিসের জন্য? অপশান আছে দেখো, নর্থ ইস্টার্ন মনসুন, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, রিটায়ারিং মনসুন অ্যান্ড সাইক্লোন। এর মধ্যে কোনটা হবে? এটা হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। মনে রাখবে যে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা এটা কিন্তু শুধুমাত্র শীতকালেই হয়, ঠিক আছে। আর এটা নর্দার্ন প্লেন, মানে এখানে নর্দার্ন প্লেন না বলে যদি গঙ্গা প্লেন বলে দিত একই অ্যান্সার হতো, ঠিক আছে। এইটুকু মনে রাখবে যে উইন্টার রেনফলের সময় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা হয়, আর এটা নর্দার্ন প্লেনতে বেশি এফেক্ট করে। পরবর্তী প্রশ্ন হলো, ডিউরেশন অফ মনসুন ডিক্রিজ ফ্রম, মানে এই ধরো আমাদের ইন্ডিয়ার সাদার্ন রিজিয়ান, এই সাদার্ন রিজিয়ানের এখান থেকে কি হচ্ছে না, মনসুন প্রবেশ করছে। তাহলে যখন এখান থেকে প্রবেশ করছে, তার মানে সবার শেষ রিসিভ কে করবে? মানে ডিক্রিজ কোথা থেকে হবে? এখান থেকে যখন শুরু হচ্ছে, তার মানে ডিক্রিজ এই এরিয়াটা দিয়ে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে সাউথ টু নর্থ। তার মানে দ্য ডিউরেশন অফ মনসুন ডিক্রিজ ফ্রম সাউথ টু নর্থ। পরবর্তী প্রশ্ন আছে, ইন্ডিয়াস ক্লাইমেট ইজ প্রাইমারিলি, ইন্ডিয়ার ক্লাইমেট কেমন? ইন্ডিয়ার ক্লাইমেট হচ্ছে সাবট্রপিক্যাল মনসুন, এটা সবাই জানো। আচ্ছা, ক্লাইমেট একটু আমি বলে দিই। এখানে যে অপশানগুলো আছে, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, সাভানা আর সাবট্রপিক্যাল মনসুন। ট্রপিক্যাল কোনটা? যেটা হচ্ছে আমাদের একদম 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি অক্ষাংশ থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী এই সমস্ত এই অঞ্চলটাতে থাকে, এটা ট্রপিক্যাল। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এর মধ্যে থাকে, এটা হচ্ছে সাবট্রপিক্যাল। সাভানা কিছু কিছু স্পেশাল এরিয়াগুলো আছে আফ্রিকার কিছু এরিয়াতে। আর সাবট্রপিক্যাল মনসুন হচ্ছে ইন্ডিয়ার ক্লাইমেট। তাহলে সঠিক উত্তর কি? সাবট্রপিক্যাল মনসুন। পরবর্তী প্রশ্ন, কোপেন সিডব্লিউজি ডিনোটস, কোপেনের যে সিডব্লিউজি, কোপেন যে ক্লাইমেট ক্লাসিফিকেশন করেছে তার মধ্যে সিডব্লিউজি এটা কি বোঝায়? এটা হচ্ছে অ্যান্সার হবে মনসুন উইথ ড্রাই উইন্টার। এবার আমি বলে দিই, তোমরা কিভাবে চিনবে যে এটা কোন ধরনের ক্লাইমেট। সবার আগে একটা জিনিস দেখবে, কোপেন মেইন ডিভিশন করেছে 5টা। কি কি? এ, বি, সি, ডি। এবার কি এ, কি বি, কি সি আর কি ডি, আর একটা আছে একটা ই। এবার বলি দেখো, এই যে এ মানে বুঝে যাবে ট্রপিক্যাল ময়েস্ট ক্লাইমেট। এ যখনই ডিনোট করবে তখন বুঝবে ট্রপিক্যাল ময়েস্ট ক্লাইমেট। বি ডিনোট করে ড্রাই ক্লাইমেটস, আর সি ডিনোট করে ময়েস্ট মিড ল্যাটিটিউড ক্লাইমেট, আর ডি ডিনোট করে ময়েস্ট মিড ল্যাটিটিউড ক্লাইমেট উইথ কোল্ড উইন্টার। তাহলে আমাদের এখানে আমি কি বলেছি? সিডব্লিউজি। এবার দেখো একটা জিনিস বলে দিই, যেখানে না ডাব্লিউ দেখবে না, ওটা বুঝে যাবে যে ওটা ড্রাই, ওটা ড্রাই। কোপেনের ক্ষেত্রে যদি কোথাও ডাব্লিউ দেখো, সেটা বুঝে যাবে যে ওটা ড্রাই বোঝাচ্ছে, ড্রাই। এবার তাহলে তার আগে সি আছে, তার মানে কি সি যখনই আছে তাহলে কি ওটা ময়েস্ট, ময়েস্ট, তাহলে ড্রাই কি করে হবে? সেই জন্য এটা হচ্ছে মনসুন, কারণ মনসুনের উইন্টারটাই হচ্ছে ড্রাই হয়। বোঝা গেছে? এইভাবে এই জিনিসটা মনে রাখবে, সহজে মনে থাকবে। নাহলে এগুলো মুখস্থ করে কোনো লাভ হবে না। সিডব্লিউজি কি, এম কি, এ ডাব্লিউ কি, এটা এইভাবে মনে রাখবে। ফার্স্টে এবিসিডি মেজর যেগুলো আছে ক্যাপিটালে, এগুলো জেনে নেবে, এ কি বলে, বি কি বলে, সি কি বলে, তারপর হচ্ছে ডাব্লিউ জি, এগুলোকে কি বলে, তাহলে পুরো জিনিসটা মনে থাকবে। আচ্ছা, আসি পরবর্তী প্রশ্নে। লু ব্লোজ ইন, লু কোথায় প্রবাহিত হয়? অপশন কি কি আছে? অপশন আছে কেরালা, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, তামিলনাড়ু, আসাম। এই লু কি? লু হচ্ছে একটা হট ড্রাই উইন্ড। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন। এবার বলে দিয়ে অরিজিন কোথায়? লু এর অরিজিন হচ্ছে রাজস্থানের থার ডেজার্ট, এখান থেকে হচ্ছে লু অরিজিনেট হয়, আর এটা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন হয়ে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, ম্যাঙ্গো শাওয়ার অকার্স মেইনলি ইন, ম্যাঙ্গো শাওয়ার যেটাকে বাংলায় আমরা আম্রবৃষ্টি বলি, সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে, রাজস্থানে না পাঞ্জাবে? অ্যান্সার হবে কেরালা। ভুল করেও কেউ ওয়েস্ট বেঙ্গল করবে না, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ম্যাঙ্গো শাওয়ার হয় না, ম্যাঙ্গো শাওয়ার হচ্ছে কেরালাতে।
এপ্রিল মে মাসে অত্যাধিক ঝড় বৃষ্টি হয়, যার কারণে আমের ফলন এই কেরালা কর্ণাটক রিজিয়নে খুব ভালো হয়। সেই জন্য এটাকে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। কালবৈশাখী এফেক্টস, কালবৈশাখী যেই ঝড় হয় এটা কোথায় হয়? এটা আমরা সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় কালবৈশাখী। এবার তাহলে বলো তো, আসামে যেই ঝড়টা হয় কালবৈশাখীরই মতন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বড় দই চিলা। কি বলে? বড় দই চিলা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল হয়তো দেবে না, দিতে পারে আসামেরটাকে কি বলে। আসামে কালবৈশাখী হচ্ছে বড় দই চিলা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে লোয়েস্ট মনসুন রেইনফল স্টেশন। আচ্ছা, যদি একটু এই জিনিসটা বুঝে নাও, লোয়েস্ট মনসুন রেইনফল কিন্তু হয় আমাদের রাজস্থানে, কিন্তু এখানে অপশানে কোথাও রাজস্থান নেই। তাহলে কি হবে অ্যান্সার? অপশান আছে দেখো, চেরাপুঞ্জি, লে, মুম্বাই, কলকাতা। তাহলে অপশান অনুযায়ী হবে কিন্তু লে, যেটা লাদাখে অবস্থিত। আচ্ছা, চেরাপুঞ্জি হচ্ছে হাইয়েস্ট মনসুন রেইনফল কনজিউম করে, হাইয়েস্ট মনসুন রেইনফল, এটা হচ্ছে চেরাপুঞ্জিতে হয়। পরবর্তী প্রশ্নতে আসি, তামিলনাড়ু উইন্টার রেইন ফ্রম, তামিলনাড়ুতে যেই উইন্টারে যে রেইনফলটা হয় এটাকে কি বলা হয়? এটা মানে কোন মনসুনের জন্য হয়? অ্যান্সার হবে নর্থ ইস্ট। কেন? দেখো, এই যে ইন্ডিয়ার এই যে নর্দার্ন পার্ট আছে, উইন্টারে তো এখান থেকেই তো উইন্ড আসে, নর্থ ইস্ট থেকে। তো এটাই যখন তামিলনাড়ু কোস্টে যাচ্ছে তখন এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো তামিলনাড়ু উইন্টার রেইন ফ্রম হবে নর্থ ইস্ট মনসুন। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্ড ডেজার্ট ক্লাইমেট টাইপস। থার্ড ডেজার্টের ক্লাইমেট কেমন? কেমন ক্লাইমেট হবে থার্ড ডেজার্টের? ট্রপিক্যাল ওয়েট হবে? একদমই না। ডেজার্ট, আমাদের থার্ড ডেজার্ট তো ওয়েট না, এখানে তো আর্দ্রতা নেই, তা আর্দ্রতা অনেক কম, সুতরাং এটা হবে না। আচ্ছা, ট্রপিক্যাল ওয়েট ড্রাই, ওয়েটও না ড্রাইও না, মানে ওয়েট তো নাই, ড্রাই অবশ্য কিন্তু ওয়েট না। তাহলে কি এরিড হবে? হ্যাঁ, অবশ্যই এরিড হবে উত্তর, মানে শুষ্ক, শুষ্ক প্রকৃতির আবহাওয়া। হিউমিড সাবট্রপিক্যাল হবে না। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশ ক্লাইমেট, উত্তরপ্রদেশের ক্লাইমেট কেমন? উত্তরপ্রদেশ কি ইন্ডিয়ার বাইরে? একদমই না, ইন্ডিয়ার মধ্যে। তার মানে উত্তরপ্রদেশের ক্লাইমেট কেমন হবে? উত্তরপ্রদেশের ক্লাইমেট ইন্ডিয়ার যা ক্লাইমেট সেটাই হবে, তার মানে ট্রপিক্যাল মনসুন। পরবর্তী প্রশ্ন, রাজস্থান লো রেইনফল ডিউ টু, আচ্ছা রাজস্থানে লো রেইনফল কেন হয়? কেন হয়? তার কারণ হচ্ছে এখানে কোনো আপলিফট বেরিয়ার নেই। আপলিফট বেরিয়ার মানে আমাদের ইন্ডিয়াতে রেইনফলটা মেনলি হচ্ছে ওরোগ্রাফিক টাইপ, মানে যেটাকে বাংলায় বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। কি হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত? আহ, জলীয় বাষ্প গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায়, সেখানে গিয়ে ওটা ভারী হয়ে বৃষ্টিরূপে নিচে নেমে পড়ে। কিন্তু রাজস্থানে কি এমন কিছু আছে? নেই। আর যেই রেইনফল, যেই জলীয় বাষ্পগুলো যাচ্ছে সাউথ ওয়েস্ট হয়ে, সেটা তো আরাভালিতে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, তাই রাজস্থানে যেতে পারছে না, তাই না? তাহলে মেইনলি বৃষ্টিপাতের যদি আমরা বলি যে লো রেইনফল কেন হচ্ছে, তার মানে একটাই কারণ যে এখানে কোনো আপলিফট বেরিয়ার নেই, কোনো উঁচু পর্বতশ্রেণী নেই যেটা কিনা রাজস্থানে আহ, জলীয় বাষ্পকে আটকে দেবে। তো জলীয় বাষ্প এখানে আটকায় না, সুতরাং এখানে রেইনফল হয়ও না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে মোস্ট ইন্ডিয়া রেইনফল ইজ, ইন্ডিয়া রেইনফল কেমন? আমি আগের কোয়েশ্চেনটা ডিসকাস করার সময় বললাম কি না, ওরোগ্রাফিক। কি ওরোগ্রাফিক? ধরো এই একটা পাহাড় আছে, এটা পাহাড় আছে, কি হয় জলীয় বাষ্প এখান থেকে যাচ্ছে, জলীয় বাষ্প নিচ্ছে, জলীয় বাষ্প, মেঘ, এইটা গিয়ে এখানে ধাক্কা খাচ্ছে, গিয়ে এখানে মেঘ জড়ো হচ্ছে। তারপর কি হবে? এই মেঘ এখানে এর ওপরে দিয়ে কি যেতে পারে? এখান থেকে ধাক্কা খাচ্ছে মানে এখানে এগুলো জমতে জমতে ভারী হবে, তারপর এখানেই বৃষ্টিরূপে নিচে পড়ে যাবে। এই ধরনের রেইনফলকে বলা হয় ওরোগ্রাফিক বৃষ্টি রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত। আমাদের ইন্ডিয়াতে এই ধরনের রেইনফলই হয়ে থাকে। কেন বলছি এই ধরনের রেইনফল হয়ে থাকে? তার কারণ হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে মনসুনাল উইন্ড যাচ্ছে, যেগুলো প্রচুর জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে হিমালয়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর হিমালয়ে ধাক্কা খাওয়ার পরে নিচু অংশগুলোতে, হিমালয়ের এই পার্টটাতে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। সেই জন্য আমাদের ইন্ডিয়ার রেইনফল হচ্ছে ওরোগ্রাফিক। আচ্ছা, সাইক্লোনিক তোমরা সবাই জানো, যেগুলো সাইক্লোনের থেকে যে সমস্ত রেইনফলগুলো হয় ওয়ার্ম উইন্ড, কোল্ড উইন্ডের জন্য যেটা হয়ে থাকে। আচ্ছা, কনভেনশনাল হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় না? এটা নিরক্ষীয় অঞ্চলে হয়, যেটা কিনা ট্রপিক্যাল এরিয়া বা সাবট্রপিক্যাল এরিয়া, এখানে হচ্ছে কনভেনশনাল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেইলি ওয়েদার ম্যাপ প্রিপেয়ার্ড অ্যাট, ডেইলি ওয়েদার ম্যাপ কোথায় প্রিপেয়ার্ড হয়? ডেইলি ওয়েদার ম্যাপ প্রিপেয়ার্ড হয় হচ্ছে আমাদের পুনেতে। কে প্রিপেয়ার্ড করে? না, প্রিপেয়ার্ড করে হচ্ছে IMD, এ হচ্ছে ডেইলি ওয়েদার ম্যাপ প্রিপেয়ার্ড করে। এবার একটা জিনিস জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ওয়েদার ম্যাপ যে প্রিপেয়ার্ড হয় এটা কি করছে? IMD। IMDর হেডকোয়ার্টার কোথায়? IMDর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে বা দিল্লিতে IMDর হেডকোয়ার্টার। তাহলে এই কোয়েশ্চেনটার সাথে গুলিয়ে দেবে না কিন্তু অনেকে। এই যে ডেইলি ওয়েদার ম্যাপ প্রিপেয়ার্ড অ্যাট, এটা যেহেতু IMDর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, স্বাভাবিকভাবে হয়তো নিউ দিল্লিতেই প্রিপেয়ার্ড হয়, কিন্তু না, ডেইলি ওয়েদার ম্যাপ প্রিপেয়ার্ড হয় পুনেতে। ঠিক আছে? তো আজকে ছিল এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।